আজ বছরের ১ম দিন। আমি গেছিলাম নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। আমার ইচ্ছে ছিল আজকের দিনটা মায়ের পুজো দিয়েই শুরু করব। তো তোমরা কিভাবে শুরু করলে আজকের দিনটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। দেখো এইখানে আমি মিনিমাম ৪-৫ বছর ধরে আসি। তো এইখানে আমরা লাইন দিয়েছি আর এরপরে লাইন আরও বাড়ছে। আরও দর্শনার্থী আসছে মার কাছে পুজো দিতে। তো আমরা কতজন পরে লাইনে দাঁড়িয়েছি চলো সেটা একবার দেখে নিই। এই ভিডিওটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এই দেখো এখনও কতটা হাঁটার পর গঙ্গার ঘাটটাকে আমরা দেখতে পেলাম। তো বুঝতেই পারছো কতটা দূরে দাঁড়িয়েছি। আরও অনেকটা পথ যেখানে শত শত মানুষ আমার মতোই বছরের শুরুটা মাকে দিয়ে করবে। আমি যখন এই লাইনে দাঁড়ানোর জন্য লাস্টে কে আছে সেটা দেখার জন্য আসছিলাম, তখন এত মানুষ দেখে আমার তো মাথায় হাত। ভাবছিলাম ১১টায় এসেও এত লাইন? যদিও তাড়াতাড়ি আসা উচিত ছিল, কিন্তু তাও অনেকটাই বড় লাইন ছিল। তো দুটো লাইন না দুদিকে ভাগ হয়ে গেছিলো। সেই দেখতে দেখতে আর ভিডিও করা হয়নি। তো এখানে হাঁটতে হাঁটতে আমি দেখলাম একজন লোক যে শাঁখা পলা তাগা আর চেলি এই কাপড়গুলো সে বিক্রি করছে। তো শাঁখা পলাগুলো ১০ টাকা করে দাম চাইছিল, কিন্তু আমি নিইনি। আমার যথারীতি কেনা ছিল তাই। তো আমি দুটো চেলি কিনলাম। দুটো চেলির দাম ছিল ১০ ২০ টাকা করে। তো টাকাগুলো সে ৫ টাকা করে চাইছিল। যাই হোক, কেনার পর আমি আবার শুরু করলাম যাওয়া। রাস্তার দুদিকেই সমান লাইন। কখন যে শেষ হবে কেউ জানে না, কখন মায়ের দর্শন পাবে কেউ জানে না। তবু অনেক মানুষ যারা নতুন পুজো দিতে আসছে তারা কিন্তু আরও পিছনে লাইন দিচ্ছে। বুঝতে পারছো যে কতটা পরিমাণে লাইন, তাদের কটা বাজবে তারা নিজেও জানে না। তো আমাদের লাইনটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিক আর বাঁ দিক। ডান দিকের লাইনটা আরও ডান দিকে বেয়ে একটা গলির দিকে মিশে যাচ্ছে, মানে আরও যেতে হবে। এই দেখো, যখন একদমই দাঁড়িয়ে ডিসাইড করতে পারছিলাম না যে ডান দিকের লাইনে যাবো না বাঁ দিকের লাইনে যাব, তখন পাশেই দেখলাম যে একটা দোকানি, সে বিক্রি করছে জিনিসপত্র। তাকে জিজ্ঞেস করলাম যে দাদা কোন লাইনটা আগে যাবে? সে বলল বাঁ দিকের লাইনটা আগে যাবে। এখানে যে ডালাগুলো দেখছো এগুলো মিনিমাম ৫০ টাকা থেকে শুরু। আর যে ঠাকুরের মূর্তির ছবিগুলো দেখছো সেগুলো কিন্তু ১০ থেকে ২ হাজার আরও বেশি দামেরও কিন্তু এখানে পাওয়া যায়। ভাবনা চিন্তার বাইরে গিয়ে লাইন হচ্ছে, এখানে আরেকটা লাইন চলে গেছে কালসরি। এতটা লাইন দিয়ে আসার পর আমরা রীতিমতো মন্দিরের কাছেই ছিলাম। এই ব্যানারটা দেখছো, ব্যানারের কাছেই মন্দির। তো এইখান থেকে দাঁড়িয়েও মন্দিরে পুজো দিতে আমাদের মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা সময় লেগেছিল। তো আজকের দিনটা যেভাবে প্ল্যানিং করেছি সেভাবেই কেটেছিল। আসলে মা ডেকেছেন তাই হয়তো আমি যেতে পেরেছি, আর আজকের দিনটা আমি এত ভালোভাবে কাটিয়েছি। তো আমার বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমার হাতে একটা জিনিস আছে যেটা আমি পারচেস করেছি ওখান থেকেই। তো তোমাদের সাথে আমার নেক্সট দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।